ফিরে এলাম আপনাদের কাছে চিঠি নিয়ে। লিখেছেন গোপাল দাস, সিঙ্গুর জলাঘাটা, হুগলি থেকে। অস্তিত্ব, এটি কবিতা। হাজার বছর পৃথিবীর পথ পাড়ি দিয়ে যখন পৌঁছে যাব অচেনা অজানা এক দেশে, তখন যে বন্ধুদের ছাড়া আমি অচল দিশেহারা, তারা কি রাখবে মনে আমায়, নাকি অচেনা অজানা করে দেবে এক পলকে, এমনি অনায়াসে, অতি সহজে? আত্মীয় স্বজন প্রিয় মানুষ আমায় কি ভালোবাসবে, রাখবে হৃদয়ের কোনো একখানে, নাকি এক পলকে হারিয়ে দেবে অনন্ত আকাশের বুকে, মহাসমুদ্রে? আমি বড্ড ভালোবাসি বন্ধু, আত্মীয় প্রিয় মানুষ তোমাদের, আর এই পৃথিবীর গাছপালা, নদী, সমুদ্র, মাটি, শালিক, দোয়েল, টুনটুনি, বক, মাছরাঙা, কোকিল, তালসারি, বটবৃক্ষের শান্ত শীতল ছায়া বড্ড ভালোবাসি। স্বপ্নেরা আমায় জাগিয়ে রেখেছিল কত শত রাত, হয়েছিল সুখ দুঃখের সাথে। আমি চলে যাব পৃথিবী পারে, জানি কেউ কোনোদিন রাখবে না মনে, কোনোদিন কোন কোণে, তবু আমি বড্ড ভালোবাসি বন্ধু, আত্মীয় প্রিয় মানুষ আর সমগ্র পৃথিবী। সিঙ্গুর জলাঘাটা, হুগলি থেকে গোপাল দাস লিখেছেন এই সুন্দর চিঠি, মানে সুন্দর একটা কবিতা। হারিয়ে যাবেন বললেই কি হারিয়ে যাওয়া যায়? যাদের মনে আপনার বাস, সেই বাস ছেড়ে আপনি কোথায় যাবেন? হয়তো দূরত্ব বাড়তে পারে, মানে মনের দূরত্ব নয়, সত্যি সত্যি যে দূরত্ব মানে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি যেতে পারেন, কিন্তু যে সমস্ত প্রিয়জনেদের মনে আপনি বাস করেছেন বা যাদের অন্তর থেকে ভালোবেসেছেন, তারা নিশ্চয়ই আপনাকে আপনার মন, আপনার নয় তাদের মনের ভেতর রাখবে। এবং ভুলে যাওয়া এত সহজ নয়, মানুষ কিন্তু ঠিক মনে রাখে সুন্দর সময়, সুন্দর স্পর্শ, সুন্দর ক্ষণ, সুন্দর সময় কাটানো। তাই হতাশ হবেন না, মনে রাখুন যে যাদের আপনি ভালোবাসেন তারা অবশ্যই ভালোবাসবে, মনে রাখবে, এবং সেটা হবে চিরকালীন একটি ভালোবাসার সম্পর্ক।